দেখো আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, কিন্তু যেই কারণে রেডি হয়ে নিয়েছি আদৌ সেই জায়গায় যেতে পারবো কিনা জানি না। তো এরকম কালকেও আমার সঙ্গে ঘটনা ঘটেছে যে রেডি হয়ে যেতে পারিনি। তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা কি দুনিয়া। সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো আমরা এখন যেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি সেখানে যাই। কে কে যাচ্ছে আমার সঙ্গে দেখে নাও, দেখে নাও আমরা কারা কারা যাচ্ছি সবাই দেখে নাও। দেখেছো তোমাদের কাকু রয়েছে, প্রীতম রয়েছে, গুড়িয়া রয়েছে, গুড়িয়ার মা দিদি রয়েছে, আমি রয়েছে, আরও যারা যারা যাচ্ছে সবটাই তোমাদেরকে দেখাবো। বাইরে যারা যারা আছে চলো যাওয়া যাক আগে। দেখো সবাই আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। এদিকে রয়েছে শানু গাড়ি বের করছে, তোমাদের কাকু দাঁড়িয়ে আছে। ওদিকে প্রীতম ছবি তোলা নিয়ে ব্যস্ত, আর এদিকে রিক ছবি তোলা নিয়ে ব্যস্ত। সবাই ফুল রেডি। চলো আমরা এখন যাবো, আর কোথায় যাই দেখতে থাকো। দেখো আমরা বেঙ্গল সাফারিতে ঢুকে পড়েছি। আমরা এখন কি দেখবো? দেখো আমরা ঢুকতে ঢুকতে আমরা এখন বাঘ দেখতে পাবো। ওই দেখো আমাদের সামনে বড়। তো আমরা চলে এসেছি বেঙ্গল সাফারি, দেখতে পাচ্ছ। এখন আমরা আমাদের গাড়ি থেকে নেমে পড়েছি, কিন্তু এবার আবার টিকিট কাটার পর আমরা মানে ওদের গাড়িতে চাপবো, যে গাড়িতে আমাদের বাঘ কামড়াতে পারবে না সেই গাড়িতে চাপবো। আমরা বেঙ্গল সাফারির ভেতরে ঢুকে গেছি। এখানে মাথা পিছু 250 টাকা করে টিকিট এক একজনের, যারা আসতে চাও পার হেড 250 টাকা টিকিট। আর ভেতরটা দারুণ লাগছে সত্যি কথা বলতে। সুন্দরবনে চিড়িয়াখানা দেখেছি, পুরীতে নন্দনকাননের যেটা ভারতবর্ষের বিখ্যাত চিড়িয়াখানা সেটাও দেখেছি, আর এই ফার্স্ট বেঙ্গল সাফারি। পুরীর নন্দনকানন চিড়িয়াখানা অনেকবার দেখেছি, সুন্দরবন 3বার দেখেছি, আর বেঙ্গল সাফারি এই ফার্স্ট, সেটাও দিদিদের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে, এদের জন্য এগুলো আমাদের পক্ষে সম্ভব হয়েছে এত তাড়াতাড়ি সব ঘোরা। তো চলো আমরা এখন বেঙ্গল সাফারির ভেতরে ঢুকছি। গা ছমছম করছে জঙ্গলগুলো দেখলে। এখন ওদের গাড়িতে আমাদের চাপাবে, কারণ এখানে বাঘ পুরো খোলা থাকে। তো চলো এবার গাড়িতে ওঠার পরে তোমাদের সবটাই দেখাবো। ভালো আছো গাইস? দেখো তোমাদের কাকু কি বলছে, আমরা সবাই এখানে রেডি। এই দেখো এখন আমাদের গাড়ি, এখন আমাদের সাফারি, হ্যাঁ শিলিগুড়ি, এখন আমাদের গাড়ির টিকিট করা হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন আমাদের গাড়িটা বেরিয়েছে, আমাদের যেই নাম্বারে গাড়ির সিট পড়েছে সেই গাড়ি অন্য প্যাসেঞ্জারকে ঘোরাতে নিয়ে গেছে। ওই গাড়ি আসবে, তারপর আমরা চাপবো, যেহেতু আমাদের টিকিট ফিকিট সব করানো হয়েছে। কিন্তু এই জায়গাটা আমাদের ভীষণ ভালো লাগছে। এখন তো ভেতরে কি দেখবো জানি না। এই যে জায়গাটা এসেছি বেঙ্গল সাফারি, সেখানটা জায়গাটা এসে দারুণ লাগছে। তো এবার ভেতরে যা যা হবে সেটা তো তোমাদেরকে সবটাই দেখাবো। চলে এসছে আমাদের গাড়ি, এই গাড়িতে করে আমরা এখন সাফার করতে যাবো, সাফারি করতে যাবো, সাফারি। হ্যাঁ এই যে গাড়ি, আর যাও ভুল ঠিক সব মানিয়ে গুছিয়ে নেবে। সবাই এক এক করে উঠছে, এবার যার যার সিটে শেষে বসবে। এই যে আমরা এখন গাড়ির ভিতরে চেপে পড়েছি, আর গাড়ির বাইরে থাকবে বাঘ, আমরা থাকবো ভেতরে। বাঘ এসে আমাদের ধরতে আসবে, কিন্তু আমাদের ধরতে পারবে না। এই যে দেখতেছো আমরা গাড়ির ভেতরে, এই যে গাড়ির পিছনে মোটা কাজ দেখছো, এর বাইরে বাঘ থাকবে, আমাদের সে থাবা দিতে যাবে, কিন্তু আমাদের কিছু করতে পারবে না। আমাদের বাঘ, আমরা বাঘকে ভয় পাবো না, বাঘ আমাদের ভয় পাবে। তো আমরা এখন গাড়িতে চেপে পড়েছি, গাড়িতে এসিও চালিয়ে দিয়েছে, ভালোই ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে আমরা এখন বাইরে জীবজন্তু দেখবো। তো চলো বেঙ্গল সাফারিতে জঙ্গলের ভিতরে এখন আমরা প্রথম গেট খুলে দিয়েছে। গাড়ির ভিতরে খোলা হরিণ দেখে নাও। খোলা হরিণ, খোলা হরিণ, খোলা হরিণ না। দ্বিতীয় গেট, 2 নম্বরে ঢুকে গেলাম এই যে কাছে হরিণ, জল খাচ্ছে, জল খাচ্ছে হরিণে। প্রচুর হরিণ এখানে। এই তো ময়ূর। যেটা বেরোলাম আমরা বুঝলাম। প্রীতম সামনে থেকে যে ড্রাইভার গাড়ি চালাচ্ছে, বাঘ থেকে পেলাম আমরা একটা গাড়ি দেখলাম না। ধরে বস, পড়ে যাবি। কোথায় ঢুকেছি দেখো।
দেখো 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 ছবি দাও। ওই যে বাঘ তো গাইস উঠটাও জঙ্গলের ভিতরে ঢুকে যাচ্ছে বুঝলে 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 এই এই যে সামনে আসছে, সামনে আসছে, সামনে আসছে। সামনে দিয়ে সামনে আসছে তুই কি সেলিব্রিটি দিলি না পড়া থাকলো এই সাইডটা বলি ভালো বড় দেখো দেখো বাঘ কিভাবে ঘুরছে, দেখো দেখো হাঁক করছে বাঘটা। ছবি তুলে নাকি বাঘের এই দেখো ওখানে চলে গেল এরকম হতে পারে। দেখো বাঘ বসে দাও। তো দেখো এখন আমাদের বাঘের খাঁচা থেকে বের করে দিচ্ছে, এতক্ষণ আমাদের বাঘের কাছে ঢুকিয়ে রেখেছিল, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। দেখো গেট বন্ধ, এই যে আমাদের সার্থক হচ্ছে সামনে বাঘটা দেখতে পেলাম। একদম একদম সত্যি আমার সামনে দিয়ে 3-4টে বাঘ কিভাবে ঘোরাঘুরি করেছে, বাঘটাকে খুবই সার্থক। এই যে আমাদের গেট খুলে দিয়েছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের দেখাতে পারলাম এটা সবচেয়ে বড়। একদম একদম কুমির, আমরা চলো ওদিকে যাবো নিচে দুটো কুমির, ওই যে দুটো কুমির, এই একটা এই একটা, দুটো কুমির। জোর বৃষ্টি শুরু হয়ে গেছে, সবাই আছে এখানে। এই যে গাড়ি করে ঘুরলাম, দেখলাম, এবার হেঁটে হেঁটে সাইডগুলো দেখি। ওই যে কুমির, ওই যে দুটো কুমির, ওই যে দুটো কুমির, ওই যে দুটো কুমির, ওই যে দুটো কুমির, ওই তো দুটো কুমির। দেখো গাইস, এই যে কুমির, তার সামনে কচ্ছপগুলো, ওই যে কতগুলো কচ্ছপ, ওই এই যে জুম করে দেখাচ্ছি। দেখো ওই যে একটা কুমিরের পাশ দিয়ে তোকে হেঁটে আসতে করছে, ওই যে ওই যে জলে নামছে, এই দেখো জলে নামছে, ওই যে জন নামছে হেঁটে হেঁটে, ওই যে এই দেখো জলে নামছে। পাশেই দুটো কুমির, এখানে সবাই আছে, প্রীতম সামনে আছে, ওই দেখো হেঁটে হেঁটে জলে নেমে গেল। ওই সামনে গেলে আরো সামনে দেখা যাবে। এই যে সাফারি দেখা মোটামুটি পূর্ণ হলো, তাই তো? একদম একদম সবাই এখন যাচ্ছি। দেখি আমরা তৃপ্তি পেয়েছো? মাসে আমাদের 4 ভাগের 1 ভাগ, হ্যাঁ 4 ভাগের 1 ভাগ হলো। তাই? বৃষ্টিটা একটু ডিসমিস করে দিল। সবাই লাইন লাইন রয়েছে বেঙ্গল সাফারি, দেখতেই পাচ্ছ। হ্যাঁ ওটা বেঙ্গল সবাই জানে। তো আমাদের বেঙ্গল সাফারি দেখা কমপ্লিট, সাফারি করা হয়ে গেছে। এখন আমরা বেঙ্গল সাফারির বাইরেটা সাইড সিনগুলো যা আছে সেগুলো দেখবো, ঘুরবো, তারপর আমরা আবার বেরোবো। তো ভীষণ মজা পেয়েছি, সত্যি কথা বলতে কি এত কিছু চিড়িয়াখানা দেখেছি। আর তোমাদের আরেকটা কথা বলে দিই, এখানে হচ্ছে মানে যেমন টাইম ঘুরবে তেমন হিসেবে টিকিট। তখন আমি বলেছিলাম যে পার হেড 250 টাকা, কিন্তু সেটা ঠিক নয়। সেটা হচ্ছে আধ ঘন্টা ঘুরলে 250 টাকা, 1 ঘন্টা ঘুরলে 400 টাকা, এবং যে যত টাইম নিয়ে ঘুরবে। যেহেতু আমরা এখানে লেখাই আছে, আমরা প্রথমে জিনিসটা বুঝতে পারিনি, পরে আমাদের 250 টাকা টিকিট জানি, আমরা 11 জন এসেছিলাম, আমরা 2750 টাকা টিকিট কেটেছিলাম, কিন্তু পরে জানতে পারলাম না যে যেরকম টাইম নিয়ে ঘুরবে সেই রকম টাইমের টিকিট, বুঝতে পারছো তো? তো আমরা আধা ঘন্টার টিকিট কেটেছিলাম। তো আমাদের এখন সাফারি করা হয়ে গেছে। তো আমাদের সামনে দিয়ে বাঘ যেভাবে ঘুরেছে, তোমাদেরকে সাফারি হয়ে গেছি, আমাদের সামনে দিয়ে বাঘ যেভাবে ঘুরেছে, যতটা পেরেছি তোমাদের ততটাই দেখাবার চেষ্টা করেছি। সত্যি বলতে এত চিড়িয়াখানা দেখেছি, নন্দনকানন বলো, সুন্দরবন বলো, বেঙ্গল সাফারি, কিন্তু এই শিলিগুড়িতে এসে যে বেঙ্গল সাফারি যে চিড়িয়াখানাটা দেখেছি, সত্যি জীবন সার্থক। মানে আমরা গাড়ির ভেতরে বাঘ ওপেন ঘুরে বেড়াচ্ছে সামনে থেকে, এত ভালো লেগেছে। তারপর তোমার কেমন লেগেছে, তুমি একটু সেটা বলো। দারুণ দারুণ, সামনে আনন্দ পেয়েছো না? আনন্দ মানে মহা আনন্দ, বিশাল আনন্দ, এনজয় এনজয়। কিন্তু বলতো কিছু খারাপের মধ্যে দিয়ে যে এতটা কিছু ভালো আমরা পাবো, এটা কিন্তু আমাদের আশা ছিল না। মানে এতটা খারাপের মধ্যে দিয়েও ভগবান বলে না যে খারাপের পরে ভালো আসে, সত্যি। আর আমার তো লোকনাথ আর গোপালের প্রতি অগাধ অগাধ বিশ্বাস। আর টয় ট্রেনও আছে, এই দেখো দেখো আমাদের সামনে রয়েছে টয় ট্রেন, দেখো তো বাবু, দেখেছো দেখেছো। আমি এখন টয় ট্রেনটা একটু উঠবো, আমাদের পিতর বাবা আমাকে একটু চালিয়ে নিয়ে যাবে। তো চলো। আমি ভিডিওটা করছি, এটা ভাই ইয়া দিও না, ভিডিওটা নষ্ট হচ্ছে কিন্তু আমার। ওই দেখো টয় ট্রেনে উঠে পড়েছে। আমি ভীষণ মজা হচ্ছে, তোমার টয় ট্রেনে চাপতে চাও তো এবার দেখো তোমাদের কাকু করেছে, এবার তোমাদের কাকু উঠবে টয় ট্রেনে। সত্যি সত্যি বলছি ভীষণ ভীষণ ভালো লাগছে। শ্যুট চলছে, পিতামার দিকে শ্যুট চলছে, দেখো দেখতে পাচ্ছ তোমরা ওখানে সবাই। ফাইনালি বাড়ি ঢুকে পড়েছি। সারাদিন ভীষণ মজা করলাম, আনন্দ করলাম, আর যা যা করেছি সবটাই তোমাদেরকে দেখিয়েছি। জাস্ট এই বাড়ির সামনে চলে এসেছি, এখন ঢুকবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকে বেল আইকনে টং করে দেবে। তাহলে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসবো পরে ভিডিওতে, টাটা।